শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর সকালে উঠেই সাজগোজ করে নিয়েছি। আমরা একটু বেড়াতে যাব। তো আমরা কোথায় বেড়াতে যাই সেটা এখন বলছি না, তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো রিম্পা চলে এসেছে। রিম্পা পুজোতে আসেনি, পুজোর পরেই এসেছে। তো ও যাবে আমাদের সাথে বেড়াতে, তো ও এখন একটু সাজুগুজু করছে, সাজুগুজু করে নিই। তো চলো আমরা এখন একটু বেরিয়ে আসি। তো আমরা তো দেখো গাড়িতে বসে গেছি, আর ওই সেই টোটো ভ্যানগুলো ভাড়া করে নিয়েছি, তো সেগুলোতে করেই যাচ্ছি। আর চারিদিকে মাঠের সবুজ হাওয়া, বেশ ভালো লাগছে। আর এইভাবে তো বাইরে কোথাও যাওয়া হয় না। আর রিম্পাও এসেছে, ভাবলাম, হঠাৎ করেই ঠিক করলাম, আমাদের ঠিক ছিল না যে আমরা যাব। তো রিম্পা বললো চলো, তো আমরা ভাবলাম একসাথে চলো। আর এখন তোমাদের দাদা ভাইয়ের পুজোর ছুটি আছে, আর পুজোতে তো রিম্পা আসেনি, পুজোর পরেই এলো। আর দেখো কিভাবে আমরা বসেছি তিনজনে। সামনের সিটটা কিন্তু ফাঁকা আছে, যেহেতু তোমাদের দাদা ভাই কিছুদিন আগে পড়ে গিয়ে কোমরে লেগে গিয়েছিল, ওই জন্য আমরা ওকে আর আলাদাভাবে বসতে বললাম না, কারণ এই দিকের সিটগুলোতে বসলে বেশ ঝাঁকুনিটা কম লাগে। তাই একসাথে আমরা কেমন ঠেলাঠেলি করে বসেছি, বেশ ভালোই লাগছে। ঘুরতে যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, হঠাৎ করেই ঠিক করলাম যাব। আর বলে না, ভেবে চিন্তে কোথাও যাব বললে যাওয়া হয় না, সেই হঠাৎ করেই যাওয়া হয়। একেবারে সকালে ঘুম থেকে উঠেই আজকে ঠিক করলাম যে যাব। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি। তো চলো তোমরাও তো আসো আমাদের সাথে, দেখাই যাক কোথায় যাই। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, একদম সকালে আমরা কিছু না খেয়ে, মানে বলতে পারো একদম উপোস করেই বেরিয়ে পড়েছি। আর গাড়ির মধ্যে গল্প করতে করতে যাওয়া, আর রাস্তাঘাট, বাজার, লোকজন দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। ভীষণ ভালো লাগছে, আমরাও ভীষণ গল্প করছি, এভাবে যাওয়ার মজাই আলাদা। তো শেষমেশ বুঝতেই পারছো আমরা যেখানে যাব বলে এসেছি, খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর রাস্তায় এত জ্যাম, প্রচণ্ড জ্যাম। তো যাই হোক, আর আজকে খুব রোদ করেছে, মনেই হচ্ছে না দুর্গাপুজোর পরে যে একটু ঠান্ডা লাগে, সে ঠান্ডা নাই, একেবারে গরম, আর ভীষণ রোদ করেছে। এখন সকাল 10টা মতন বাজে, 10টা সাড়ে 10টা বাজতে চললো। তো তার মধ্যে আমরা পৌঁছেও গেছি, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তো আমরা বেরিয়েছিলাম 9:30, তো আমাদের পৌঁছতে পৌঁছতে 10:30 বেজে গেছে। হয়তো আর একটু তাড়াতাড়ি আসতাম, কিন্তু রাস্তার মধ্যে প্রচণ্ড জ্যাম ছিল। তো দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। তো যেই উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়া যে আজকে যাবই, তো সে জায়গায় চলে এসেছি। তো আমরা এসেছি গঙ্গা স্নান করতে। তো সকাল সকাল মা, মেয়ে আর তোমাদের দাদা ভাই আমরা ঠিক করলাম যে আজকে গঙ্গা স্নান করব। তো চলে এলাম। আর রিম্পাও বললো যাব, তার জন্য আর দেরি করলাম না, যে চলো তাহলে আজকেই সুযোগ। আর আজকের দিনটাও ভালো, সোমবার। তো আমরা দেখো গাড়ি থেকে নেমে পড়েছি, এখন স্নান করব। তার জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেইগুলো এখন নিব। এখন কোন ঘাটে নামলে সুবিধে হয় সেটাই এখন ভাবছি, কারণ অনেক দিন পর এলাম, আমি সে 1 বছর আগে এসেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছি যে স্নান করতে নামবো, দেখি কতটা জল আছে। তো খুব একটা গঙ্গাতে জল নেই, এখানে তো অল্প জল, একটু ঘোলাটে জল, তবুও ভালো লাগছে। আমি কিন্তু এর আগে অনেকদিন আগে এসেছি, 1 বছর 2 বছর আগে এসেছি। তো এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি ভাবছি নামবো কি নামবো না। তাই পাশের একজনকে জিজ্ঞাসা করছি যে কতটা জল আছে। বেশি জল না, অল্প জল। বেশ ভালোভাবে আমরা গঙ্গা স্নান করলাম, তিনজন মিলেই মজা করে স্নান করলাম। খুব ভালো লাগছে এভাবে গঙ্গাতে স্নান করে, মানে স্নান করা সত্যি খুব ভালো লাগছে। আর দেখো স্নান করে এসে এখানে রিম্পা তো, আমরা পোশাক ভিজে জামা কাপড় চেঞ্জ করে মা মেয়ে মিলে দুজন মিলে সাজগোজ করে নিলাম, যা হয় আর কি স্নান করার পর। তো ওই ভ্যান গাড়িটার ওপরে বসেই আমরা চুল টুল আঁচড়ে নিলাম। আর সকালে আমরা উপোস করেই বেরিয়েছি, কারণ গঙ্গা স্নান করতে আসলে তো না খেয়ে আসতে হয়, তার জন্য উপোস করে এসেছি। আর ওদিকে তোমাদের দাদা ভাই
গঙ্গা জল নিয়ে চলে এলো। আমাদের আসল কারণ ছিল যে আমার পুজোর জল একটুও ছিল না, তো জল আনার জন্য হয়তো তোমাদের দাদাভাই এসে নিয়ে যায় যখন জল শেষ হয়ে যায়, কিন্তু এবার খুব শখ হলো। তারপরে রিম্পাও বললো চলো মা যাই, তো খুব ভালো হলো, একসাথে আমরা চলে এলাম, গঙ্গা স্নান করা হলো আর তার সাথে পুজোর জন্য গঙ্গার জলও নিয়ে নেওয়া হলো। তো আমাদের গঙ্গা স্নান করা, গঙ্গার জল নিয়ে নেওয়া সব কিছু হয়ে গেল। তো ভাবছি পাশে দুটো মন্দির আছে, তো সেখানে গিয়ে একটু, শিব মন্দির আছে, বিশেষ করে শিব মন্দিরে জল দেব বলে 1 বোতল মতন জলও ভরে নিয়েছি। তো আমাদের তো ভিজে কাপড় পরে জল দিব ভাবলাম, কিন্তু এতটা ঠান্ডা লেগে আছে যে ভিজে কাপড় পরে আর জল দিতে পারলাম না, তাই জন্য আবার স্নান করার পর শুকনো কাপড় পরে এসে দেখো শিব মন্দিরে চলে এসেছি। তো খুব ভালো লাগছে, ভাবতেও পারিনি যে হঠাৎ করে আমাদের আসা হবে। তারপর একেবারে সোমবার দিন এসেছি, ভোলেনাথের মাথাতেও জল দেওয়া হবে। আর গঙ্গার ধারে এসে শিব মন্দিরে জল ঢালবো না তা তো হয় না। এটা একটা বড় আমার পাওয়া হলো যে গঙ্গা স্নান করতে এসছে, ভোলে বাবার কাছে জল দেওয়া হলো। তো দেখো প্রথমে রিম্পা তো ঢুকে পড়েছে মন্দিরের ভেতরে, ও প্রণাম করে নিচ্ছে ওর মতন করে। ও এক পাক পাক দিল, একটা পাক দিল, দিয়ে শিব ঠাকুর প্রণাম করলো। তো এইভাবে আমরা এখন পুজো করে নিব, ভালো লাগছে। আর যখন এলাম তখন এত রৌদ্র গরম লাগছিল কি বলবো। তারপর গঙ্গা স্নান করার পর এলাম, তখন বেশ ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া, মন্দিরটার মধ্যে কি সুন্দর ঠান্ডা, গঙ্গার ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। আর আজকে সোমবার তো মন্দিরের মধ্যে বেশ গানও বাজছে, খুব জোরে জোরে গান বাজছে, তার মধ্যে আমাদের জল ঢালা হয়ে গেলো। আর সত্যি মনটা খুব ভালো লাগছে, কি বলবো, যে সোমবার দিন এইভাবে মা গঙ্গা থেকে স্নান করে এসে স্বয়ং বাবার মাথায় জল ঢালা সত্যি খুব ভালো, আর খুবই ভালো লাগছে আর কি। এইভাবে আমরা জল ঢেলে নিচ্ছি, আমি নেব জল, জল ঢালবো, রিম্পা, তোমাদের দাদা ভাই সবাই এক এক করে জল ঢেলে নেব, কারণ 3 জনেই আমরা উপোস করে এসেছি, কেউ সকালবেলা কিছু খাওয়া হয়নি। ঘুম থেকে উঠেই ওই যে বললাম হঠাৎ করে ঠিক করলাম আজকে যাব, তো হঠাৎ করে ঠিক করার বিছানা থেকে উঠে উঠেই ঠিক করা, আর সেই মতোই শুধু মুখ ব্রাশ করে ফ্রেশ হয়েই চলে এসেছি। তো দিনটা ভালোই হলো, সবাই উপোস করেছি, 3 জনেরই একসাথে জল দেওয়া হবে। তো আমার তো জল দেওয়া হয়ে গেল, এবার রিম্পাও দিয়ে নিচ্ছে। আর স্নান করার পর বোতলে জল ভরে নিয়েছিলাম, যখন স্নান করি, গঙ্গা স্নান করি, তখন জল ভরে নিয়েছি। তবে গঙ্গায় কি বলো তো, প্রচুর পলি, পলি মাটি, এত বালি। আর আমি তো গঙ্গায় অনেক বছর হলো, 2 বছর হলো এসেছি, খুব ভয়ও করছিল যাব কি যাব না। তো পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, তো বলছে না বেশি গর্ত নয়, অল্প জল আছে। কিন্তু কি জানো তো, গঙ্গায় স্নান করতে গিয়ে মজার বিষয় হলো ডুব মারতে পারি না, ডুব মেরে যে স্নান করা সেটা করতে পারি না। সে মগ নিয়ে গেছিলাম, মগে করে করে স্নান করলাম। সে যাই হোক, গঙ্গার গঙ্গার জল যেভাবেই গায়ে ঢালা হয় সেটাই শুদ্ধ, আসলে মন শুদ্ধ থাকলে সবই শুদ্ধ। তো যাই হোক, মা গঙ্গার পাশে এসে গঙ্গার জল যে মাথায় নিতে পেরেছি এটাই অনেক। তো বহুত দিনের ইচ্ছে ছিল যে যাব, যাওয়ার হচ্ছিল না। যখনই গঙ্গার জল শেষ হয়ে যায় তোমাদের দাদাভাই নিয়ে এসে দেয়, আর ওই দিয়েই সারা বছর আমি পুজো করি। তো দুর্গা পুজো অবধি, লক্ষ্মী পুজো অবধি গঙ্গার জল ছিল, তারপরে একেবারে অল্প জল আছে। তো ভাবলাম আর এবার জল লাগবেই, জল আনতে যেতে হবেই। তো আমার তো ভাবতেই পারিনি যে আমার আসা হবে, কারণ আমি আসিও না। সমস্যা হয় এই তোমার কি বলে, ভিজে কাপড়, কাপড় পোশাক পাল্টানো। তো যাই হোক, এখানে তো একটা ঘর আছে, অসুবিধা হয়নি, ভিজে জামা কাপড় পাল্টানোর কোনো রকম অসুবিধে হয়নি। তো আমাদের তো ভালোভাবে স্নান করা হলো। আর সব থেকে ভালো লাগছে এই যে সোমবার দিন এসে মা গঙ্গার সামনে দাঁড়িয়ে ভোলে বাবার মাথায় জল ঢালা। বাড়িতে তো শিবলিঙ্গ পাথর আছে, সেটার মধ্যে জল দিই, কিন্তু এইভাবে মন্দিরে এসে জল দেওয়াটাও আমার কাছে একটা বড় পাওয়া আর কি। তো সবই সকাল থেকে ভালোই ভালোই হচ্ছে, খুব ভালো লাগছে। আর খুবই ভালো লাগছে আসলে গঙ্গার পাড়ে এসে যে মন
হালকা হয়ে যাওয়া, মনটা ফ্রেশ হয়ে যাওয়া, সেটা সত্যি মানে একটা ভালো লাগা। বাড়ির মধ্যে সারাক্ষণ মানে থাকাটা একরকম। এইভাবেই মন একটু ঘন্টাও বাজিয়ে দিলাম, হাতের ঘন্টা না বাজালে বাবার পুজো সম্পন্ন হয় না, তো সেই মতন ঘন্টা বাজিয়ে দিলাম। আর ওই শিব মন্দিরের পাশেই আছে হনুমান মন্দির, তো সেখানেও চলে এলাম হনুমানজিকে প্রণাম করতে। আর দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আমি 2 বছর আগেও এসেছি, আসলে 2 বছর বলে না, যখনই এখানে গঙ্গা স্নান করতে আসি আর তখনই এই মন্দিরগুলোতে এসে আমি পুজো করে যাই। খুব ভালো লাগে, মানে মনটা এত ভালো লাগে, মানে ভালো হয়ে যায় আর কি। তো এখানেও একটু পুজো করে নিচ্ছি, আর সেই রকমভাবে ফুল বা ফল নিয়ে এসেছি, বুঝলে, সেটা হয়ে গেছে এক মজা। আমরা যে এলাম তার মধ্যে শুধু গঙ্গা জল নিয়ে চলে এসেছি, ব্যাগের মধ্যে ফল ভরাই থেকে গেল, ফল ধূপবাতি, তো সেইগুলো আর নিয়ে আসা হলো না। আর গাড়িটা অনেক দূরে রাখা আছে, খুব ভিতরে গাড়িটাকে রাখতেও দিল না, তার জন্য আর যাওয়া হলো না। বলি যা আছে তাই দিয়েই পুজো করে নিই। তো এইখানে প্রদীপ ধূপকাঠি ছিল, সেগুলো দিয়ে একটু আরতি করে নিলাম, ওই আর কি ভগবানের। তো এখানে হনুমানজিকে এইভাবে পুজো করে নিলাম, তার মধ্যে কয়েকটা ছবিও তুলে নিলাম, সেই ফাঁকে একটু ছবিও তোলা হলো। ভালো লাগছে আর কি। রিম্পাও আছে সাথে, আমরা 3 জন মিলে খুব মজাও করলাম। আর দিনটা সত্যি ভালো, সোমবার দিন। আর যে কোনো মন্দিরে মানে আসলে পরে না মনে হয় কি অনেকক্ষণ যেন বসে থাকি, খুব ভালো লাগে। আর সত্যি ভালো লাগছে, অনেক লোকজন, আর সারাক্ষণ গঙ্গার ঘাটে সবাই যেন স্নান করছে, মানে দেখতে খুবই ভালো লাগছে, খুব আনন্দও লাগছে যে এইভাবে কত মানুষ কত দূর দূর থেকে আসছে স্নান করতে। আর আমাদের তো বাড়ির কাছে গঙ্গা না, সেই গঙ্গা দেখতে পেলে 9টায় 9:30 বেরিয়েছি, 10:30, ওই 1-1.5 ঘন্টা লেগে যায় টোটোতে। গাড়িতে আসলে হয়তো আরও কম লাগে, যেহেতু আমরা সেই টোটো ভ্যানগুলো করে এসেছি, তার জন্য আমাদের পুরো 1-1.5 ঘন্টা লাগলো। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক এলাম, আর আমাদের দেখো পুজো হয়ে গেল, মানে মন্দিরগুলো প্রণাম করে নিলাম। এখানে সে হনুমানজি মন্দির আর ওই শিব মন্দির আছে। আর আশেপাশে দেখো এই দুপুরবেলা এখন 1টা বেজে গেছে, 1:10-15 হয়ে গেছে, কত ভালো। তো পুজো করার পর দেখো এই ছোটো ছোটো দোকানগুলো বসেছে, সেই দোকানগুলো করলাম। সেরকম কেনার মতন কিছুই নাই, আমার লাল চন্দনটা ছিল না, তো বলি একটু লাল চন্দন দেবে। তো ওখানে দেখতে পেলাম যে না, লাল চন্দনের সেই শুকনো কাঠগুলো, লাল চন্দন কাঠ বিক্রি হচ্ছে। তো আমি বলি আমার সাদা চন্দনটা আছে, লাল চন্দনটা শেষ হয়ে গেছে, তো একটা লাল চন্দন নিয়ে নিলাম। আর সেরকম কেনাকাটার মতন আছে, অনেক কিছু কেনাকাটা, সেরকম কেনাকাটার কিছু করিনি, ওই আমার দরকার প্রয়োজনীয় ছিল লাল চন্দন, লাল চন্দনটা নিলাম। আর ভাবলাম একটা লোকনাথ বাবার ছবি, যে একটা ছবি দেখলাম, তো সেই ছবিটা খুব পছন্দ হলো, নিব বললাম, কিন্তু ছবিটার মধ্যে দেখলাম একটু দাগ দাগ কেমন হয়ে গেছে। তবু অনেক কয়েকটা দেখলাম, যে ছোট বড় সব মিলিয়ে হয়তো একটা পাবো। আমার লোকনাথ বাবার ছবি নেই, যেখানেই যাই লোকনাথ বাবার ছবি খুঁজি, তো এখানে একটা দেখতে পেলাম। তো 1-2টো মতন আছে, তো দুটোতেই কেমন যেন একটু দাগ পড়ে গেছে, তার জন্য আর আমার ছবিটা নেওয়া হলো না। তোমাদের দাদাভাই বললো পরে অন্য কোথাও দেখতে পেলে আমি তোমাকে এনে দেবো। তো এই ছিল আমাদের ঘোরাফেরা সারাদিন উপোস করার পর গলা একদম শুকনো হয়ে গেছে। তো এখানে বলি চলো একটু আখের রস খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম। আর আখের রস খেয়ে নিলাম, আখের রস বানাতে দিচ্ছে, আর বেশ খুব সুন্দর করে ছেলেটা আখের রস বানিয়ে দিল। আর আখগুলো প্রচণ্ড মিষ্টি ছিল, তো দেখো। আর রিম্পা তো ভাত খাবে না, তার জন্য গঙ্গার পাড়ে ও মশলা মুড়ি বিক্রি হচ্ছিলো, সে মশলা মুড়িও খেয়ে নিল। আর আমরা আবার টোটোতে উঠে রাস্তার ধারে যেতে যেতে একটা ভাতের হোটেল পেলাম, তো সেইখানেই খেলাম। ভেবেছিলাম নিরামিষ খাবো, কিন্তু হোটেলে নিরামিষ নেই। তো যাই হোক মাছ ভাত খেয়ে নিলাম, খুব একটা ভালো না, তবুও খেতে হলো, খেতে পেটে খেয়ে নিলাম। আর এখান থেকে
4টে ছোটো ছোটো থামস আপের বোতল নিয়ে নিলাম। যা রোদ পড়েছে, প্রচণ্ড রোদ। তো একটা আমাদের টোটো চালকের জন্য আর আমাদের 3 জনের জন্য 4টে নিয়ে নিলাম ছোটোগুলো। তো বলি গাড়ির ওপরে খেয়ে নেব। তো এই দেখো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন ওই 2:30 মতন বাজছে, 2-2:30 মতন বেজে গেছে। তো চলো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার রওনা দিলাম। আর প্রচণ্ড রৌদ্র, মনেই হচ্ছে না যে এটা দুর্গাপুজোর পরে কেমন শীত শীত লাগে। তো শীত বলে তো কোনো কিছুই নাই, প্রচণ্ড গরম, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছবো। আর এখন তো ভর দুপুর, সূর্যদেবের মানে রৌদ্রটা পুরো মনে হচ্ছে যেন গাড়ির ওপরে পড়ছে, এত তাপ লাগছে। তো শেষমেশ আমরা বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি চলে এসেছি। তো এই দেখো বাড়িতে এসে পৌঁছেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই সামনের গেট দিয়ে গিয়ে ঘরের ভিতরে গিয়ে তালাটা খুলবে, তারপর ঘরে ঢুকতে পাবো। ওই জন্য আমরা এখন বাইরে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আর তোমাদের সবাইকে জানাই টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।